ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহা নাযিল করেছি কদরের রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পুরো সূরা শেষ করা হলো, কিন্তু কোরআন শব্দ বা কিতাব শব্দ পাওয়া গেল সূরার মধ্যে। সূরা দুখানে আবার ফিরে গেল। হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি ওই সুস্পষ্ট কিতাব নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। লাইলাতুল কদর হলো রমাদান মাসে, আর লাইলাতুল মুবারাকা হলো শাবান মাসে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক একবার বললেন লাইলাতুল কদরে নাযিল করেছি, আল্লাহ পাক আবার বললেন লাইলাতুল মুবারাকা, বরকতের রাত্রিতে কোরআন নাযিল। তাই তো বলেছিলাম, চাকরকে রাখালকে বলা হলো, বাড়ির কাজের ছেলেকে বলা হলো, বাবা লবণ কিন্তু আনতে হবে, বাড়িতে লবণ নেই, তরকারি আনুষঙ্গিক মাছ শাক যা কিছু আনো, লবণ কিন্তু আনতে হবে, লবণ লিখে দেওয়া হয়েছে। আবার যাওয়ার সময় বলে দিয়েছে, বাবারে নুন কিন্তু নাই, একটু নুন কিন্তু আনবি, খবরদার ভুলিস না। তো এই ব্যাককল ছেলেটা লবণ 1 কেজি কিনছে আর নুন 1 কেজি কিনছে। লবণ 1 কেজি আর নুন 1 কেজি। চাকরানিরে কয়ে দিছে যে লবণ দিও তরকারিতে, ভালো করে দেখে নিও। ওই চাকরানি লবণ 1 চামচ দিছে, নুন আর 1 চামচ দিছে। খাওয়ার পরে এখন দেখে যে তরকারি আর মোটেই খাওয়া যায় না। তো কি হয়েছে? আরে তরকারিতে এত লবণ হলো কেন? আল্লাহর কসম 1 চামচ লবণ দিছি, তাহলে এত তিতা হলো কেন? ডেলিতে 1 চামচ দিয়ে রান্না করা হয়, সমপরিমাণ তরকারি, তো ডেলি তিতা হয় না, আজকে তিতো হলো কেন? বসে চাষি আম্মা, আর কি দিছিলি? কয় আর 1 চামচ নুন দিছিলাম। ওই বেহুদা, তুই 1 চামচ লবণ যখন দিলি তো নুন আবার দিলি কে? আর নুনই যখন দিলি তো লবণ আবার দিলি কে? যেটাই নুন সেটাই লবণ, যেটাই লবণ সেটাই নুন। নুনও যদি 1 চামচ দেন, লবণও যদি 1 চামচ দেন, আর ওর সাথে যদি নেমক আর 1 চামচ দেন, আর 1 চামচ ওই সল্ট মেরে দেন, তাহলে খাদ্য খাওয়ার স্বাদ মিটে যাবে। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, কোনটা লাইলাতুল কদর আর কোনটা লাইলাতুল মুবারাকা? যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওটাই লাইলাতুল কদর, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওইটাই হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর একই রাত্রি, নাম ভিন্ন। নুন আর লবণের মতো, নুন আর লবণ একই জিনিস, কিন্তু নাম ভিন্ন। বন্ধুগণ, তরকারিতে যেমন লবণ আর নুন একসাথে দিলে খাওয়া যায় না, তাহাজ্জুদ আর তারাবি পড়লে যেমন বেদাত হয়ে যায়, লবণ আর নুন ওইভাবে একসাথে দিলে যেমন খাওয়া যায় না। শবে বরাত আর শবে কদর, লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা, বরাতের রাত্রি প্রমাণ করার গলদ ঘর্ম চেষ্টা করে মোটামুটি 15টা দলিল বের করা হয়েছে। বেদাত আগে তৈরি হয়, দলিল পরে খুঁজে আনে। মানে আমার এই কাজটা প্রমাণ করার জন্য এক ভাই তার মেয়ের নাকফুরানি অনুষ্ঠান করবে। বললাম নাকফুরানি অনুষ্ঠান আমি করব, দলিল নিয়ে আসতেছে কোরআন হাদিস থেকে। বললাম জি না, কোরআন হাদিস সামনে রাখবেন, কোরআন হাদিস থেকে যেই আমল সাব্যস্ত হয় সেটা করব। আমলটাকে নির্ধারণ করে এবার সেই আমলকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দলিল খুঁজে বেড়াবেন, ওটা নয়, ওটা বেদাতীদের কাজ। বেদাতীর আগে কাজ স্থির করে সেই কাজের সাপোর্টের দলিল খুঁজে বেড়াবেন। আর সহিহ আকীদার লোকদের কাজ হলো দলিলকে সামনে রেখে বলবে যে এই দলিলের ভিত্তিতে এই আমল সাব্যস্ত হচ্ছে। মোটামুটি 17-18 কতটা দলিল আছে, এই জাল, কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা বানাওয়াট, কোনটা ধোপে টেকে না, সব মিলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছে সবগুলি জুরাতালি দিয়ে এটা হাসান হাদিসের সমতুল্য হতে পারে। নেসফে শাবানের রাত্রি বরকতময় হওয়ার সম্ভাবনা আছে। সবগুলি হাদিসকে একত্রিত করার পরে কিছুটা ফজিলত সাব্যস্ত হচ্ছে, কিন্তু ফজিলত সাব্যস্ত হওয়ার পরে সেই
ফজিলতের কারণে এক্সট্রা কোনো ইবাদত সাব্যস্ত হয়নি। কথা এবার ক্লিয়ার? আগেরটুকু মানছে, ওই পরেরটুকু মানে নাই। সেদিন একজন লোক বলছিল অমক মৌলভী সাহেব বলছে ধান দিয়ে ফেতরা দেওয়া যাবে। মেজাজটা আমার খারাপ হয়েছে, কানটা একটা মোচড় দিয়ে বললাম যে অমক মৌলভী সাহেব যে বলছে বিবিকে পর্দায় রাখো, ওটা রাখো না কেন? মৌলভী সাহেব ধানের পতুয়াটা খুব পছন্দ হয়েছে যে ধান দিয়ে ফেতরা দেওয়া যায়। মৌলভী সাহেব যে বলছে সুদি কারবার ছেড়ে দাও, ছাড়ো না কেন? ওই মৌলভী সাহেব যে বলছে দাড়ি লম্বা করো, করো না কেন? ওই মৌলভী সাহেব যে বলছে ঘুষ খাওয়া বন্ধ করো, করো না কেন? ওই মৌলানা সাহেব তো আরো অনেক পতুয়া দিয়েছে। ধানের পতুয়া ধান দিয়ে ফেতরা দেওয়া যাবে, তো মৌলভী সাহেব হলো ধানই খাইতে কেন? জবগম দিয়ে যদি ফেতরা দেওয়া যায় তাহলে ধানেরও ফেতরা দেওয়া যায়। মাশাআল্লাহ, চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জব পিষে ছাতু বানায় খাওয়া হতো। জব পিষে খুসা সহ পিষে, গম ছাল সহ পিষে, গমের ছালটা হলো উপকারী। আরব দেশে আমরা যখন বাস করছি তখন 40 রিয়াল লাগছে এক বস্তা আটা, ছালওয়ালা গমের আটা। যেই গমের ছাল আছে ওটার আটা 40 রিয়াল এক বস্তা। আর যেটা ছাল তুলার রোলের আটা, ময়দা যেটাকে বলে, এই ময়দা লাগছে 25 রিয়াল। আরব দেশের লোক বলতো যে বাঙালি মগজ নাই রে, গমের ছালের মধ্যে ভিটামিন, ছালটা দিলে ছাগল রে খাওয়ায় আর নিজেরা খায় ভিতরেরটা। আর শশার যে উপরের ছাল, খাল বাকলা, তারপরে কাঁচা তরকারি যত আছে প্রত্যেকটা কাঁচা তরকারির উপরের খাল বাকলার ভিতরে ভিটামিন বেশি। আমরা খাল বাকলা তুলতে তুলতে বটি দিয়ে কাটলে তা একটু কম কাটলে হয়, এখন আবার ডিজিটাল হয়ে গেছে, আঁচড় মারে। আঁচড় মারে মানে কি, শশার অর্ধেকের বেশি খাল বাকলার সাথে চলে যায়। আর মাঝখানে একটু থাকে, ওইটুকু খায় কোনো মতো, ওইটাতে আবার পানি দিয়ে কাটার পরে পানি দিয়ে কচলিয়ে ধোয়, যেটুকু ইনসুলিন ছিল ওটুকু গেল। শশাটা কাটার পরে ওই ছালের গোড় দিয়ে যে রসটা কষটা বের হয়, কষ্ট হলো ইনসুলিন। ওই কষ্ট যদি আপনার শরীরে লাগে আর কোনো ইনসুলিন লাগবে না আপনার, ওইটা হলো ইনসুলিন। কিন্তু আমরা খালওয়ালা শশা খাই না, খালগুলির ছাগলে খাওয়াই না দিয়ে তারপর ওটা করি। যাই হোক, বলছিলাম মৌলভী সাহেব বলছেন তাহলে তো খুব ভালো। সেদিন এক লোক এসে খুব চেষ্টা করতেছিল আমার কাছে একটা ফতুয়া নেওয়ার। তো বললাম যে ভাই, আমি যদি ফতুয়া দিই এটা আপনার মনের সান্ত্বনা, আপনি বুঝবেন যে আমাকে বলছে, তাহলে আমার কোনো হালাল। কিন্তু আমি আমানুল্লাহ এবং আমার মতো হাজারো আমানুল্লাহ যদি কোনো হারাম জিনিসকে হালাল প্রমাণ করে ফতুয়া দেয়, তবে আল্লাহর আদালতে সেটা হালাল প্রমাণ হবে না। আপনি নিজের মনের কাছে জিজ্ঞেস করেন যে আপনার ফতুয়াটা কেমন আছে। যাই হোক, বলছিলাম এই যে হাদিসগুলি মোটামুটি 15, 16, 17টা হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে ফজিলত যদি সাব্যস্ত হয় তাহলে ফজিলতটা পাবে ওরাই যারা নিয়মিত ডিউটি করে। ঈদের দিনে আলাদা কোনো ডিউটি দেওয়া হয়নি, অথচ ঈদের দিনে বোনাস দেওয়া আছে। ঈদের দিন এটা বাৎসরিক দিন, এই জন্য ফেস্টিভ্যাল অ্যালাউন্স ধার্য করা আছে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স ধার্য করা হয়েছে যারা সারা বছর নিয়মিত ডিউটি করছে তাদের জন্য। অথচ ঈদের দিনে সে ডিউটি করেনি, ছুটি কাটাইছে, অথচ ছুটি কাটানোর পরেও সে অ্যালাউন্স পেয়ে যাচ্ছে, ঈদ বোনাস। কেন পাচ্ছে? সে সারা বছর ডিউটি করছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বা বলতে চাচ্ছেন যে সারা বছর যারা নিয়মিত ইবাদত বন্দি করে অন্যান্য দিনের তুলনায় সবে বরাত বা নেসফে শাবানের রাত্রিতে ওই দিনের ইবাদতের নেকির পরিমাণ হয়তো আল্লাহ পাক বাড়তি করে দেবেন। ওই দিনের রাতের এশার সালাতের নেকি অন্য দিনের এশার সালাতের চেয়ে হয়তো বেশি পেয়ে যাবেন, এতটুকু ফজিলত বা এরকম কিছু হবে। কিন্তু আলাদা কোনো ইবাদত তো ওখানে সাব্যস্ত হয়নি। মক্কাতে নেকি বেশি দেয়, জোহরের নামাজ 2 বার করে পড়বেন, ফজরের সালাত 3 বার করে পড়বেন,
মদিনার মসজিদের সালাতের নেকি বেশি দেখে মাগরিবের সালাত 9 বার করে পড়বে কেন? নেকি বেশি, যতটুকু পারি ততটুকু করে নি। জি না, আপনাকে যতটুকু নির্ধারিত ইবাদত দেওয়া হয়েছে ততটুকুই আপনি পালন করবেন, বাড়তি কমতি করার সুযোগ নেই। মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সবগুলি হাদিসকে একত্রিত করে মৌলিক 2টা হাদিসে কেন্দ্রীভূত হচ্ছে। একটি হাদিস আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ নেমে আসে আর বানি কলব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে। এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে আছে বর্ণনাকারী ইবনু আবিস সাবরা। এই লোকটা হাদিস জাল করত, জাল হাদিস বানানো ছিল তার কাজ। যেই লোক হাদিস জালকারী তার বর্ণিত হাদিস আমরা গ্রহণ করি না, কেউ আর করুক আর না করুক। এরপরে এই হাদিসটা হলো সহিহ হাদিসের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতে নেমে আসেন শেষ প্রহরে, রাতের শেষ ভাগে প্রত্যেক রাত্রিতে নেমে আসেন আল্লাহ পাক। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন ইলা সুলুসিল আখির মিনাল লাইল। রাতের শেষ ভাগের 3 ভাগের শেষ ভাগে নেমে আসেন। প্রত্যেক রাত্রিতে নামেন মর্মে বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিম। আর শবে বরাতের নামেন বর্ণিত হাদিসের বর্ণনাকারী ইবনু আবি সাবরা এবং সহিহ হাদিসের খেলাফ। সহিহ হাদিসের খেলাফ যদি কোনো দুর্বল হাদিস হয়, হাদিসের পরিভাষায় সেই হাদিসকে বলা হয় মুনকার হাদিস। সেই হাদিসকে বলা হয় মুনকার হাদিস। সহিহ হাদিসের অধিকতর সহিহ হাদিসের খেলাফ যদি আরেকটা সহিহ হাদিস নরমাল সহিহ হাদিসও আসে, হাদিস আবার সহিহ হয় কেমনে, হাদিস আবার জয়ীফ হয় কেমনে, হাদিস আবার জাল হয় কেমনে? সব হাদিসই তো সমান। তাই তো একজন মুহাদ্দিস মুফতিকে বলছিলাম যে খতমে বুখারী পড়ান কেন গো? 1 বছর আবু দাউদের খতম পড়ান, 1 বছর তিরমিজির খতম পড়ান। আপনিই তো বলছেন বুখারীর সমতুল্য অন্যটা নেই, আবার বলেন কেন হাদিস তো সবই সমান? হাদিস তো সবই সমান। খতমে বুখারীর অনুষ্ঠান তো প্রত্যেক বছর হয়। তো 1 বছর আবু দাউদের খতম পড়ান, 1 বছর তিরমিজির খতম পড়ান, 1 বছর ইবনে মাজার খতম পড়ান, তা তো পড়ান না। তার মানে আপনি প্রমাণ করতেছেন যে বুখারীর সমতুল্য অন্যটা নয়। মারাতিবুস সিহা মুহাদ্দিসিন কিরামগণ ব্যাখ্যা করেছেন। যাই হোক, সেগুলি ইলমি আলোচনা, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। দ্বিতীয় হাদিস যেটা আসছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওই হাদিসের বর্ণনাকারী হাজ্জাজ বিন আরতাদ। এই হাদিস হাজ্জাজ বিন আরতাদের সনদ মুনকাতা, মানে সনদ কর্তন হয়েছে, সনদ কাটা পড়েছে। সনদ যদি কাটা পড়ে তাহলে সে হাদিস গ্রহণযোগ্য হয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেদাতি অনুষ্ঠান থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে শবে বরাতের হালুয়া রুটি নিয়ে, তাদেরকে আগেই বলে দিবেন। আমরা বলে দিয়েছিলাম, ভাই আমরা দুঃখিত, আমরা শবে বরাতের হালুয়া রুটি খেতে পারবো না। শবে বরাতের হালুয়া রুটি প্লিজ আমাদের বাড়িতে যেন না আসে। শবে বরাত উপলক্ষে কোনো খাবার যেন না আসে। পুরা বাড়িতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, হই হই রই রই পড়ে গেল। শবে বরাত আসার আগেই শবে বরাত নিয়ে আলোচনা, পর্যালোচনা, তারপর বই পুস্তক দেওয়া দিতে দিতে আল্লাহর ফজল করমে আমরা যেই বিল্ডিংয়ে ছিলাম উত্তরখানে, পুরা বিল্ডিংয়ে ওইবার শবে বরাত আর হলো না। আগের থেকে ওয়ার্নিং দেওয়াতে 2-3 দিন আগেই বলে দিলাম যে শবে বরাত যদি বানাও কিন্তু আমাদের বাড়িতে যেন সেই খাবার না আসে, আমরা খেতে পারবো না, দুঃখিত। শেষে আপনিও অপমান হবেন আর একটা অপ্রীতিকর সৃষ্টি হবে। এই 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়াতে আলোচনা পর্যালোচনা করে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। মিরপুরের একজন দিনী বোন, তার স্বামী তাকে বলছে শবে বরাতের হালুয়ার রুটি না বানালে তোকে মেরে শেষ করে ফেলবো। দিনী বোন বলছে ফেরাউন যেমন আসিয়াকে মেরে শেষ করে দিয়েছিল, তাও আল্লাহ ডাকে নাই, তুমি আমাকে এইভাবে বললেও মেরে শেষ করে দিলেও কিন্তু আমি এই বেদাতি রুটি বানাতে পারবো না। সাব্বাস দিনী বোন,
স্বামী বেচারার ভিতরে একটা দারুণ আঘাত লাগলো। এত মারধর করার পরে, এত রাগারাগি করার পর আমার স্ত্রী বলে কি, তখন আমাকে ডাকা হলো। আমি তখন যাত্রা বিন মাঝে মোহাম্মদের ছাত্র। আমাকে ডাকা হলো। প্রতিপক্ষের দু একজন আলেম আসার কথা ছিল, তারা আর আসেননি। পরে সেই পুরা ফ্যামিলি আলহামদুলিল্লাহ সহি আকিদা গ্রহণ করে আহলে হাদিস আন্দোলনে যোগদান করলেন। আলহামদুলিল্লাহ। আপনাকে, আপনি যে জায়গায় থাকেন, আপনাকে প্রত্যেক জায়গাতেই দাওয়াত, প্রত্যেক সেক্টরেই আপনাকে দাওয়াত পৌঁছে দিন। কে মানবে না মানবে সেটা তাদের ব্যাপার, আপনারা খাবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা খেতে পারবো না, দুঃখিত, আমাদের বাসায় দিবেন। আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার সাথে ঝগড়া করার টাইম নেই আমার। পরিষ্কার কথা, এছাড়া দ্বিতীয় কোনো কথা নেই। বাপ মারা গেছে, 5 ভাই মিলে বাপের মরা অনুষ্ঠান করবে, আপনি একা বলবেন যে বাপের এই মরা অনুষ্ঠানে আমি নাই, আমি এতে ভেটো দিলাম, আমি এ থেকে বেরিয়ে আলাদা হইলাম, আমার বাপের রুহের মাগফিরাত যা আমি পারবো একা একা দিব। আজ এই সুন্নতি তরিকা হয়, আসো তোমাদের সাথে আমি আসি। বেদাতি তরিকা করবা, তোমাদেরটা তোমরা করো, তোমাদের হিসাব তোমাদের সাথে আমার ঝগড়া ফাসাদ করে পুরা বাড়িতে এটা স্টপ করার সুযোগ আমার নেই। কারণ 6 ভাইয়ের মধ্যে 5 ভাই একদিকে আর 1 ভাই একা একদিকে, পারবে না। উপায় কি? উপায় হলো যে আমি তোমাদের এই অনুষ্ঠানের সাথে নাই, এবার তোমরা করলে করবা, তোমাদের ব্যাপার। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম।